আমরা টিম মেম্বারদের ডেটা ক্রিয়েট করতে পারছি, আমরা মোটামুটিভাবে আমাদের ক্লাউডিনারিতে ছবি আপলোড করতে পারছি, ইভেন আমরা মোটামুটিভাবে ডেটা ক্রিয়েট এবং ডেটা শো করানো এই দুইটা জিনিস কিন্তু আমরা দেখে ফেলেছি। এই পর্যায়ে আমরা টিম মেম্বারের ডেটা ডিলিট করে দেখব। ঠিক আছে, তো চলেন শুরু করে ফেলা যাক। আমরা মোটামুটিভাবে ডিলিট করাটা দেখে ফেলার পরে তারপরে আমরা স্ট্যাটাস আপলোড, সিঙ্গেল ভিউ, এডিট এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করা শুরু করব। তো চলেন শুরু করে ফেলা যাক। তো ডিলিট করার জন্য এই ডিলিট বাটনটিতে আসলে ক্লিক করতে হবে। সো চলেন আমরা কাজ করে ফেলি। তাহলে আমি চাচ্ছি যে যদি এই ডিলিট বাটনটাতে কেউ ক্লিক করে, ভালো কথা, তাহলে আমাদের একটা হ্যান্ডেল লোড হবে। তাহলে অন ক্লিক, ঠিক আছে, অন ক্লিক হ্যান্ডেল। এখানে কিন্তু আমাদের কিছু মানে আমাদের আইডি পাস করতে হবে, তাই না? সো আমি কি করবো, এইভাবে হ্যান্ডেল ডিলিট টিম, ঠিক আছে। অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে ওই আইডিটা পাস করতে হবে কিন্তু item.id, ঠিক আছে না? তাহলে আমরা মোটামুটিভাবে পাস করে ফেলতে পারবো। এবার এই হ্যান্ডেলারটা চলেন আমরা উপরে বানিয়ে ফেলি। চলেন এই যে এখানে। সো এবার const হ্যান্ডেল টিম ডিলিট, আমরা এটা নিয়ে কাজ করতে চাই। অবশ্যই অ্যাসিঙ্ক্রোনাস হবে, এখানে অ্যাসিঙ্ক্রোনাস হবে আমাদের এটা আর কি। এবং আমরা কিন্তু রিসিভ করার সময় আইডিটা এখান থেকে রিসিভ করব। কথা ক্লিয়ার সবাই, তাই না? এবার আসেন ডিলিট করার সময় অবশ্যই একটা সুইট অ্যালার্ট আমাদের কাছে আসবে। সুইট সুইট অ্যালার্টে আমরা আবার চলে যাই। সুইট অ্যালার্টে আমাদের একটা কনফার্মেশন চাইবে, তাই না? সো ধরেন যে আমাদের এক্সাম্পলে চলে যাওয়ার পরে সো ধরেন যে আর ইউ শিওর, এরকম বলে না যে তুমি কি আসলেই সত্যি সত্যি চাও নাকি, তুমি ডিলিট করতে চাও নাকি। হ্যাঁ, সো এই বিষয়টা কিন্তু আমাদের লাগবে। সো চলেন দেখা যাক। ডু ইউ ওয়ান্ট, আচ্ছা এটা না, এটাও না আমাদের, এটাও না। আসলে একটু দেখি আমাদের কোনটা লাগবে। এই যে আর ইউ শিওর, তুমি কি আসলে সত্যি সত্যি চাচ্ছ ডেটা ডিলিট করে ফেলতে চাচ্ছ, এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে। সো আমরা কপি করে ফেললাম। ফেলার পরে সরাসরি আমরা এখানে এটা পেস্ট করে দিব আর কি, ঠিক আছে। সো এখন যদি আপনি যান বা আমাদের এই প্রজেক্টটাতে যদি কেউ যায়, ডিলিট বাটনে ক্লিক করলে কি বলবে, আর ইউ শিওর, ইয়েস ডিলিট ইট, ক্লিক করলে কিন্তু আমার ছবি ডিলিট হয়ে যাবে। এখন আমরা কাজ করি নাই আসলে। আর যদি আমি বলি যে না ক্যান্সেল মানে হচ্ছে আমি চাচ্ছি যে আমার ফটোটি যেন ডিলিট না হয়, ঠিক আছে না? সো আমরা সুইট অ্যালার্ট এখানে অ্যাড করে ফেলতে পারলাম। এবার আপনারাই বলেন, ডিলিট করার জন্য আমাদের অবশ্যই কী রয়েছে এখানে, এই যে ডিলিট টিম, আমাদের কিন্তু একটা মিউটেশন করে এখানে বানানো আছে। ওকে, সো এটাকে আমাদের কল করতে হবে এখন। তো আমরা কীভাবে কল করবো এটাকে, আপনি সুন্দর মতন এখানে চলে আসেন। কনস্ট আমরা একটা নিচ্ছি ইউজ, অবশ্যই মিউটেশন, ঠিক আছে। এবং আমাদেরকে এখানে আচ্ছা আমরা একটু যাই আবার, এই যে ডিলিট টিম এখানে যেতে হবে এবং সেখানে আমাকে একটা আইডি পাস করতে হবে, ডিলিট টিম আইডি, মনে রাখবেন এই নামটা কি আপনার এখানে ডিলিট টিম আইডি, কিন্তু এটা মাথায় রেখেন, কেমন? আচ্ছা, সো আমরা এখানে ডিলিট টিমটাকে কল করে দিব। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার আমরা এখানে কোয়ারিটা চলেন বানিয়ে ফেলি। তো মিউটেশনে চলে যাচ্ছি আমরা এবার, গ্রাফকিউল থেকে হচ্ছে আমাদের মিউটেশন। সো নিচের দিকে আসেন। সো আমরা এখন কনস্ট ধরেন হচ্ছে যে ডিলিট টিম ডেটা বা যা খুশি নাম আমরা নিতে পারি, টেমপ্লেট লিটারাল সিনট্যাক্স আমরা নিয়ে নিলাম এবং এখানে হচ্ছে গ্রাফকিউল। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সম্পূর্ণ জিনিসটাকে কপি করে ফেললাম। কোয়ারিটা কপি করে আমরা সুন্দর মতন এখানে ছেড়ে দিব আর কি। আশা করছি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না। এটা অবশ্যই এক্সপোর্ট করে দিব আমরা, কারণ এটা বাইরে থেকে আমি অ্যাক্সেস করবো। সো এক্সপোর্ট কনস্ট ডিলিট টিম ডেটা। এবার টিমে চলে আসেন, এখানে সুন্দর মতন আপনি এটা বসিয়ে দেন, এই যে ডিলিট টিম ডেটা। আশা করছি আপনারা সবাই ক্লিয়ার। এবং অবশ্যই ভাই কী করতে হবে, আমাদেরকে রিফ্রেশ করতে হবে কোয়ারি। কোন কোয়ারিটাকে রিফ্রেশ করতে হবে আমাদের, ওই যে সবগুলো ডেটা যেন সে ধরে নিয়ে আসে, তাই না? সো আমাদের কোন কোয়ারিটাকে রিফ্রেশ করতে হবে, গেট অল টিম মেম্বার্স, এই যে গেট অল টিম মেম্বার্স, এই কোয়ারিটাকে কিন্তু আমাকে রিফ্রেশ করে দিতে হবে যেন ইনস্ট্যান্ট আমার লিস্ট থেকে যেন তাকে বাদ দিয়ে দেয় আর কি। এবার এই যে ডিলিট টিম দেখতে পাচ্ছেন আপনি, সো আমাদের কাজ হচ্ছে যে আমরা আপনার কোথায় যাবো আমরা এখানে, এই যে ইফ কনফার্ম, যদি কনফার্ম করা হয় দেন আমরা এখানে কী করবো, আপনার সুন্দর মতন হচ্ছে এই যে আপনার কনস্ট রেসপন্স সমান ওয়েট কি ডিলিট টিমটাকে আমরা এখানে কল করে দিব। ওকে, এবং ডিলিট টিমটাকে কল করে দেওয়ার পর আমরা কী করবো আসলে মনে রাখবেন, আমাদের কিন্তু আইডি পাস করতে মানে এখানে আমাকে ভেরিয়েবলসের মধ্যে আমাকে কী করতে হবে, আমাকে ভেরিয়েবলগুলো পাস করতে হবে। আমার কিন্তু আইডি কীভাবে নেওয়া ছিল এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের প্রথম এই ভুলগুলো হবে। দেখেন ডিলিট টিম আইডি, এই কিয়ের মধ্যে কিন্তু আমাকে আইডিটা পাস করতে হবে। সো ডিলিট টিম আইডি এর মধ্যে আমি আমার আইডিটা দিয়ে দিলাম। আশা করছি আপনারা সবাই ক্লিয়ার। এবং আমরা কখন বলবো এটাকে, ইফ যদি ওকে
রেসপন্স ডট ডেটা যদি এটা আপনার এক্সিস্ট করে তাহলে কিন্তু এই সুইট এলার্টটি লোড হবে আর কি। হ্যাঁ, আমাদের ধরেন মানে ডেটা ডিলিট হয়ে গেছে, হ্যাঁ, সো এই জিনিসটা কিন্তু আমরা এখানে বলে দিব আর কি। সো আশা করছি আপনারা সবাই ক্লিয়ার এবং আমাদের কাজ মোটামুটি ডান। এবার আমরা একটা রিলোড দিয়ে চলেন। রিলোড দেওয়ার পর আমি আশরাফুলকে ডেটা ডিলিট করে দিতে চাই, ক্লিক। আচ্ছা, আমি ডিলিট করতে চাই, নো আমরা ডিলিট করতে চাই না, দেখেন ডিলিট হয় নাই কিন্তু, হ্যাঁ ক্যান্সেল, ডিলিট হয় নাই। কিন্তু যদি আমি এখন কী করি, ইয়েস ডিলিট ইট ক্লিক করলাম, ভাই দেখেন আমার এই দেখেন লিস্টে নাই কিন্তু আশরাফুলকের ডেটা নাই, আর শেষ, চলে গেছে। কত মজা না, মানে কত নাইস একটা জিনিস, চিন্তা করে দেখেন, তাই না? এবং গ্রাফকিউএল ব্যবহার করে আমরা মানে অসাধারণভাবে হচ্ছে আমরা কিন্তু আমাদের এই টিমের ক্রাউড নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি আর কি। ঠিক আছে, এবং আমি এখন পল্লব ভাই ডেটা ডিলিট করে দিতে চাই, হ্যাঁ দেন ক্যান্সেল, যাবে না, ডিলিট হবে না, আবার দেন, যাবে না। সো এবার কী করলাম আমি, ইয়েস ডিলিট ইট, শেষ, আমাদের পল্লব ভাই ডেটা ডিলিট হয়ে গেছে। ইভেন ডাটাবেস থেকেও কিন্তু আমার ডেটাটা কিন্তু ডিলিট হয়ে যাবে আর কি। তো নিশ্চয়ই সবাই ক্লিয়ার, আমরা ফাইনালি ডিলিট নিয়ে কাজ করে ফেলতে পারলাম। সো নেক্সট ভিডিওতে আমরা আমাদের হয়তো স্ট্যাটাস নিয়ে আমরা কাজ করবো আর কি।